টপিক অংশীদারি কারবার। অংশীদারি কারবার কি? দুই বা ততোধিক ব্যক্তি যদি একত্রে মিলিত হয়ে কোনো একটা সংগঠন গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করে তবে তাকে বলা হয় অংশীদারি কারবার। এবার যে কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলেই মূলধনের প্রয়োজন হয়। সেই মূলধনটা প্রত্যেকে সমানভাবে দিতে পারে, মানে প্রত্যেকে সমান পরিমাণ ইনভেস্ট করতে পারে, অথবা এক একজন এক এক রকমভাবে ইনভেস্ট করতে পারে। এবার ব্যবসা শুরু করার পর বছরের শেষে কিছু লাভ হয়। এবার লভ্যাংশ বন্টনের ক্ষেত্রেও মেনলি তিনভাবে লভ্যাংশ বন্টন হতে পারে। প্রথমত প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নিতে পারে। দ্বিতীয়ত প্রত্যেকে মূলধনের অনুপাতে লভ্যাংশ নিতে পারে। আর তৃতীয়ত অন্য কোনো চুক্তিতে লভ্যাংশ বন্টন নিতে পারে। অন্য কোনো চুক্তি মানে কিরকম? সেটা হতে পারে কে কিরকম শ্রম দিয়েছে ব্যবসাটায়, মানে কে কতটা সময় দিয়েছে, কে কতটা পরিশ্রম করেছে সেই হিসাবে হতে পারে, এবং তার সাথে কিছুটা পরিমাণ মূলধনের অনুপাতে সেই হিসাবেও হতে পারে। এবার লভ্যাংশটা কি করে নির্ণয় করা হয়? লভ্যাংশটা হচ্ছে সারা বছরের শেষে যে আয় হয় সেই আয় থেকে কাউকে কাউকে কখনো সাম্মানিক ভাতা দিতে হয়। সেটা হতে পারে কোনো সংগঠনকে অথবা কোনো ব্যক্তিকে। সাম্মানিক ভাতাটা দেওয়ার পর যে পরিমাণ আয় অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে লভ্যাংশ। ভাতা মানে কিন্তু কোনো সংগঠনকে দেওয়া টাকা অথবা কোনো ব্যক্তিকে দেওয়া টাকা না, এর মধ্যে অনেক কিছু হতে পারে। কিরকম? কোনো ব্যবসাটা শুরু করার সময় হয়তো কোনো লোন নেওয়া হয়েছে, সেই লোনের টাকা মেটানো হতে পারে, বা ইলেকট্রিসিটি বিল হতে পারে, হয়তো কোনো ঘর ভাড়া নেওয়া হয়েছে সেগুলো হতে পারে। সেই সব কিছু মেটানোর পর যে অর্থটা থাকে সেটাই লভ্যাংশ হিসাবে গণ্য হয়। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। কনিষ্কা আর সৌমিতা ঠিক করলো ওরা একটা ব্যবসা শুরু করবে। তো কিসের ব্যবসা করবে? ওরা ঠিক করলো ওরা একটা বুটিক খুলবে। তো বুটিক খোলার জন্য তো কিছু অর্থের প্রয়োজন। তো অর্থ কি করে আসবে? কনিষ্কা বললো আমার এতদিনের কিছু সঞ্চয় আছে, তো সেই সঞ্চয় থেকে আমি 12,000 টাকা বের করতে পারবো। তো কনিষ্কা 12,000 টাকা দিল। সৌমিতা বলল না ভাই, আমার অত টাকা নেই, আমি কিন্তু 8,000 টাকাই দিতে পারবো। তো সৌমিতা তখন 8,000 টাকা দিল। তো এই 12,000 আর 8,000 টোটাল 20,000 টাকা নিয়ে ওরা বুটিকটা খুলল। এবার ঠিক হলো বছরের শেষে যা লাভ হবে সেই লভ্যাংশ থেকে ওরা নিজেদের টাকা ভাগ করে নেবে। কি অনুপাতে ভাগ করে নেবে? না, মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। মূলধনের অনুপাতে লভ্যাংশ ভাগ করে নেবে। তাহলে ওদের মূলধনের অনুপাত কত? কনিষ্কার 12,000 টাকা আর সৌমিতার 8,000 টাকা। তাহলে মূলধনের অনুপাত 3:2। এই অনুপাতে ওরা লভ্যাংশ বছরের শেষে ভাগ করে নেবে। তো বছরের শেষে দেখা গেল লাভ হলো 40,000। তাহলে এই লাভ থেকে কে কত টাকা পাবে? কনিষ্কা পাবে 'কনিষ্কার আনুপাতিক ভাগাহার হচ্ছে 3/5 ইন্টু 40,000। তার মানে 24,000 টাকা পাবে কনিষ্কা। আর সৌমিতা কত পাবে? সৌমিতা পাবে, সৌমিতার আনুপাতিক 2/5 ইন্টু 40,000। তার মানে সৌমিতা পাবে 16,000 টাকা। প্রথম বছর ওদের ভালোই লাভ হলো। তো দ্বিতীয় বছরের শুরুতে ওরা কি করলো, আগে যে লাভটা পেয়েছিল সেই লাভের টাকাটাও ব্যবসায় নিয়োগ করে দিল। সেই জন্য দ্বিতীয় বছরের শুরুতে
কনিষ্কা টোটাল 32,000 টাকা দিল আর সৌমিতা দিল 24,000 টাকা। এই টাকা দিয়ে ওরা ব্যবসা শুরু করলো। তো সেই হিসাবে ওদের মূলধনের অনুপাত কি গিয়ে দাঁড়ালো? 32,000:34,000, 24,000 সমান সমান 4:3। এটা হলো ওদের মূলধনের অনুপাত। কিন্তু দ্বিতীয় বছরে সৌমিতা বলল যে আগের বছর দুজনে এত পরিশ্রম করলাম, তাও আমি এত কম টাকা পেলাম, তো এই বছর আমরা শুধুমাত্র মূলধনের অনুপাতে টাকা ভাগ করে নেব না, আমরা এই বছর কাজের অনুপাতে সমান দুভাগে টাকা ভাগ করব। অর্থাৎ আমরা মোট টাকাকে দুটো ভাগ করব। প্রথম ভাগ হবে কাজের অনুপাতে সমান দুভাগ, আর দ্বিতীয় অর্ধেককে আমরা মূলধনের অনুপাতে ভাগ করে নেব। এইভাবে আমরা ভাগ করে নেব। ঠিক আছে? তো কনিষ্কা বললো ঠিক আছে, আমি রাজি। সেই অনুযায়ী তারা ঠিক করলো। তো দ্বিতীয় বছরের শেষে ওদের লাভ হলো 70,000 টাকা। তাহলে 70,000 টাকাকে প্রথমে সমান দুভাগ করলো, 35,000 আর এদিকে 35,000 টাকা। 70,000 টাকাকে সমান দুভাগ করলো, 35,000 টাকা আর 35,000 টাকা। প্রথম 35,000 টাকাকে দুজনে সমান দুভাগ করলো, তাহলে কনিষ্কা পেল 17,500 টাকা, সৌমিতাও পেল 17,500 টাকা। এই টাকাটা পেল তারা তাদের কাজের জন্য। আর বাকি যে 35,000 টাকা সেটা তারা মূলধনের অনুপাতে, তার মানে 4:3 অনুপাতে ভাগ করে নিল। তাহলে সেখান থেকে কনিষ্কা পাচ্ছে 4/7 × 35,000, তাহলে 20,000 টাকা পাচ্ছে কনিষ্কা। আর সৌমিতা কত পাচ্ছে? 3/7 × 35,000, তার মানে 15,000 টাকা পাচ্ছে সৌমিতা। তাহলে কনিষ্কা মোট কত পেল? কনিষ্কা মোট পেল এখানে 17,500 টাকা আর এখানে 20,000 টাকা। তাহলে মোট কত হলো কনিষ্কার? 17,500 প্লাস 20,000 টাকা, তার মানে 37,500 টাকা পেল কনিষ্কা। আর সৌমিতা কত পেল? সৌমিতা পেল 17,500 প্লাস 15,000, অর্থাৎ সৌমিতা পেল 17,500 প্লাস 15,000, মানে 32,500 টাকা। এই পর্যন্ত আমরা যে দুটো কেস দেখলাম, সেখানে দুক্ষেত্রেই সৌমিতা আর কনিষ্কা একই সময় ধরে তারা তাদের অর্থটা ব্যবসায় নিয়োজিত রেখেছে। এই ধরনের অংশীদারি কারবারকে বলা হয় সরল অংশীদারি কারবার, যেখানে মূলধন সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে। কিন্তু আরও অন্য কেসও হতে পারে। কীরকম? যে কেউ হয়তো বছরের শুরুতে 6,000 টাকা দিল, পরে 6 মাস পরে আবার 8,000 টাকা দিল, অথবা এমন হতে পারে কেউ ব্যবসায় 6 মাস পরে ঢুকলো, অথবা কেউ 9 মাস পরে ব্যবসা থেকে তার টাকাটা তুলে নিল। এরকম অনেক রকম কেস হতে পারে। এই ধরনের অংশীদারি কারবারগুলোকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার, অর্থাৎ যেখানে মূলধনটা অসমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে, সেই ধরনের অংশীদারি কারবারকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। আমরা একটা উদাহরণ দিয়ে এই ব্যাপারটা এক্সপ্লেন করছি। তো দ্বিতীয় বছর ওদের ব্যবসা হয়ে গেল। তো তৃতীয় বছরে কনিষ্কা মোট 40,000 টাকা আর সৌমিতা 35,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করলো। কিন্তু শ্রুতি পরে সবার থেকে গল্প শুনেছে যে ওরা ব্যবসা খুলেছে, ব্যবসায় বেশ ভালো লাভ হচ্ছে। তো 3 মাস পরে শ্রুতি ঠিক করলো শ্রুতি ওদের ব্যবসায় জয়েন করবে। তো শ্রুতি অত টাকা দিতে পারলো না, শ্রুতি 20,000 টাকা দিয়ে 3 মাস পরে ওদের ব্যবসায় জয়েন করবে। তো ঠিক হলো মোট যা লাভ হবে সেই লাভ থেকে তারা মূলধনের অনুপাতেই লভ্যাংশটা ভাগ করে নেবে।
কিন্তু এই ক্ষেত্রে মূলধনের অনুপাতটা কি হবে? দেখো সৌমিতা আর কনিষ্কা কিন্তু টোটাল 12 মাসই ওদের টাকাটা ব্যবসায় খাটিয়েছে, কিন্তু শ্রুতি তা করেনি। শ্রুতি 20,000 টাকা খাটিয়েছে 3 মাস পর থেকে, তার মানে 9 মাসের জন্য খাটিয়েছে। তাহলে আমি যদি মূলধনের অনুপাত দেখি, কনিষ্কা 40,000 টাকা খাটিয়েছে 12 মাস, তাহলে এক মাসে খাটিয়েছে 40,000ই হচ্ছে। সৌমিতা কি করছে? সৌমিতাও তাই, 35,000 টাকা 12 মাস, তাহলে এক মাসে 35,000 কিন্তু 12/12। শ্রুতি কি করেছে? শ্রুতি 20,000 টাকা খাটিয়েছে 9 মাস, তাহলে এক মাসেও কত টাকা খাটিয়েছে? সেটা হচ্ছে 20,000 × 9/12, কেন কি টোটাল হিসেবটা বছরের শেষে হচ্ছে, মানে 12 মাস হিসেবে হচ্ছে। তাহলে শ্রুতির মূলধন কিন্তু এখানে হচ্ছে 20,000 × 9/12। তাহলে ওদের মূলধনের অনুপাত কত দিয়ে দাঁড়াচ্ছে? মূলধনের অনুপাত হচ্ছে 40,000 = 35,000 = 15,000, তার মানে 8:7:3। এটা ওদের মূলধনের অনুপাত দাঁড়াচ্ছে। মোট লাভ হয়েছে 72,000 টাকা। তাহলে কনিষ্কা কত পাবে? কনিষ্কা পাবে, কনিষ্কার মূলধনের অনুপাত কত? মূলধনের আনুপাতিক ভাগ আর হচ্ছে 8 + 7 15, 16 17 18, তাহলে 8/18 × 72,000 টাকা, 4×18 = 72, তার মানে 32,000 টাকা পাচ্ছে কনিষ্কা। সৌমিতা পাচ্ছে 7/18 × 72,000, তার মানে পাচ্ছে 28,000। আর শ্রুতি কত পাবে? শ্রুতি পাবে 3/18 × 72,000, তার মানে শ্রুতি পাবে 12,000